জিরাট যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসলাম স্টেট হাইওয়ে। আমাদের স্টেট হাইওয়ে বলতে আমাদের বাঁশবেড়িয়া থেকে কাটোয়া যাওয়ার যে রাস্তাটা সেটাকে বোঝাচ্ছে। তো স্টেট হাইওয়ে ধরে আমি আমার স্কুটি করে বিশ্বম্বরকে সাথে নিয়ে চলে গেলাম জিরাটের দিকে। আর এখন 40 থেকে 50 কিলোমিটার গতিবে গাড়ি যাচ্ছে। চলো দেখতে থাকো। প্রতি বছরের মতো আমি এবারও জিরাটের পুজোর প্রিপারেশনে ভিডিও করতে চলে এসেছি। আর এখন আমরা এসেছি জিরাটের স্টেশন পাড়া বারোয়ারি। আর এখন আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি। স্টেশন পাড়ার থিম হচ্ছে লন্ডনের ব্রিজ। লন্ডনের একটা ব্রিজ, এর আগের বার দিল্লির লোটাস টেম্পল হয়েছে। লোটাস টেম্পলে তোমরা চড়তে পেরেছো, মানে পুকুরের ওপর দিকে আছো। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর লন্ডনের ব্রিজটাও কিন্তু আরো সুন্দর লেভেলের, আর সুন্দর করে ডেকোরেট করা হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে এখন কাজ চলছে, তোমরা দেখো। আর আমার যেমন হচ্ছে দুই দিক থেকে রাস্তা হবে, তো এদিক তো রাস্তা হতে পারে, একটা এক্সিট, একটা মানে একটা ইনডোর একটা আউটডোর। ঠিক আছে, তো চলো ভিডিও দেখতে থাকি। ওয়াচ টিল লাইন তো ইতিহাস হোক। তোমাদেরকে আমরা ঠিক আছে ডুয়াল শট দেখাচ্ছি। এই জায়গাটা দেখো পুকুরের মধ্যে, আর এখান থেকে রাস্তা থাকবে সামনে লন্ডনের ব্রিজে ঢোকার। ঠিক আছে, আমরা অনেক সিনেমা বা অনেক মুভিজতে দেখেছি লন্ডনের ব্রিজ, রিয়েলে কোনোদিন দেখিনি। কিন্তু এবার যারা যারা দেখবে লন্ডনের ব্রিজ, মানে দুর্গাপুর তো লন্ডনের ব্রিজ দেখতে হলে জিরাটে আসতে হবে। আর পুজো কমিটির নাম হচ্ছে জিরাট স্টেশন পাড়া বারোয়ারি। এবারে তাদের ভাবনা লন্ডনের ব্রিজ। জিরাটে কিন্তু প্রতি বছর হেভি থিম, আগেরবার যেমন আদি বারোয়ারির আর এই স্টেশন পাড়া বারোয়ারি ভালো থিম ছিল, এবারও স্টেশন পাড়া বারোয়ারি আগের বছর থেকেও ভালো থিম করছে। এবারে ইন্টারন্যাশনাল থিম হচ্ছে, আর থিমটার নাম হচ্ছে লন্ডনের ব্রিজ। এই গলি দিয়ে রাস্তা আছে বাঁ দিক দিয়ে। লন্ডনের ব্রিজটা যেহেতু একটু জলের উপরে, তার জন্য স্টেশন পাড়া বারোয়ারি পুজো কমিটি খুবই মানে ভালো একটা ডিসিশন নিয়েছে এই থিমটা করে, যে পুকুরের ওপরে এই থিমটা করার চেষ্টা করছে। জাস্ট মানে পুরো জমে যাবে লন্ডনের ব্রিজ স্টেশন পাড়া বারোয়ারির। ইতিমধ্যেই এই যে স্টেশন পাড়ার যে পুজো কমিটির সদস্য মেম্বার, তাকে তো আপনার নাম? আমার নাম শান্তনু হালদার। আচ্ছা, এবারে যে থিম দেখতে পাচ্ছি, এর আগে দেখেছিলাম দিল্লির লোটাস টেম্পল, দারুণ ভাবে চমক ফেলেছিল পুরো জিরাট বাসীর মনে। এবারে যে থিম, এটার নাম একবার বলুন। এটা লন্ডনের টেমস নদীর থেকে যে ব্রিজটা। হ্যাঁ, তো এটার কাজ কবে থেকে শুরু হয়েছে? দ্বিতীয়, তাই তো। আর লাইটিং কিরকম হবে? লাইটিং যে পুরো একদম পুরো লাইটের উপরেই কাজ টোটালটা। আচ্ছা, আর আপনাদের মাতৃ প্রতিমা কোথা থেকে আসে? জিরাট থেকে। আর বলছি কবে উদ্বোধন হবে? ওটা হলো দ্বিতীয় দিন উদ্বোধন হবে। আর প্রতিমা জিরাটেরই। আর পুকুরের মধ্যে মানে আমরা দেখতে পাচ্ছি, তো এন্ট্রি গেটটা কোন সাইড থেকে থাকবে? সামনের দিক থেকে। আর ওটা থাকবে না তো ওই গেটটা? আচ্ছা, এক্সিট গেটটা ওই প্রতিমা হয়ে তারপর বেরোবে। আচ্ছা, প্রতিবারের মতনই এবার সেরকমই হবে। আর পুরো পুকুর জুড়ে লাইটিং থাকবে। আচ্ছা, তো আপনারা যে এত বড় একটা পুজো করছেন, প্রশাসন ব্যবস্থা কিরকম কি আছে? প্রশাসন প্রতি বছরই সাপোর্ট করে, সাপোর্টে থাকে, এবছরও আছে, থাকবে। আচ্ছা, আর জিরাট স্টেশন থেকে আসতে গেলে কি করে একটা নিকটবর্তী রাস্তা যদি হয়? 2 থেকে 3 মিনিট হাঁটা পথ স্টেশন থেকে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমরা অনেক রিক্সের মধ্যে এই পাত্তা রাস্তা যেখানে কাকুরা কাজ করে সেখান দিয়ে তোমাদের দেখানোর জন্য জাস্ট প্যান্ডেলের প্রস্তুতি কতটা দূর, এখান দিয়ে কিন্তু রাস্তাটা হবে। আর ওই গেটটা যে দেখতে পাচ্ছ ওখান দিয়ে কিন্তু হবে না। আর খুবই রিক্স এখান দিয়ে আসতে হবে, কারণ দেখতে পাচ্ছ অনেক রিস্কি রাস্তা। ঠিক আছে, মানে খুবই রিক্সের ব্যাপার। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে আসা, এই জায়গাটা ভিডিও করাটা কিন্তু খুব রিক্স। দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে কিন্তু পুজোটা হচ্ছে। ডিজাইনটা দেখো, লন্ডনের যে ব্রিজটা যেরকম ডিজাইন আছে সেম টু সেম কিন্তু তুলে দেওয়া হয়েছে, পুরো সেম ডিজাইন। আর কাকুরা অনেক কষ্ট করে কিন্তু প্যান্ডেলে কাজ করছে, এনার জন্য ডেডিকেট করা উচিত। এই জায়গাটাতে কিন্তু রাস্তা হবে, চড়া রাস্তা হবে। এখন যেহেতু একটা যা সেই রাস্তা দেখতে পাচ্ছ, কাঠগুলো রাখা হচ্ছে আসার জন্য, কিন্তু যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দু সাইড থেকে রাস্তা থাকবে। আর আমরা যেটা থাকি ঝর্ণার মতো থাকে, এই পুকুরের মধ্যে থাকে। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা আকাশে। ক্লাব মেম্বার্সরা বললো যে এই যে রাস্তাটা থাকবে এটা কিন্তু নাম আসতে পারে, মানে এবারে আগের বছর কিন্তু আমরা এখান দিয়ে এসেছিলাম। ঠিক আছে, কিন্তু এই বছরটা বলছে নাকি এখান থেকে প্রবেশ গেটটা করবে, আর এখান দিয়ে ঢুকে সামনে দেখতে হচ্ছে ব্রিজ টাইপের করেছে, ওটার ভেতর থেকে বেরিয়ে প্যান্ডেলে ঢুকে আবার প্রতিমা দেখে এক্সিট গেট দিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আর এই জায়গাটাতে হয়তো এদিকে যাওয়ার ওখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওই জায়গাটা মানে গিয়ে হয়তো স্টপ হয়ে যাবে। আর মাঝখানে পুকুরের মধ্যে পুজো, জিরাটের একমাত্র পুজো যেটা পুকুরের মধ্যে হয়। আর এই জায়গাটা দিয়ে তোমাদের গাইস সামনে নিয়ে যাবো, সামনে যেখানে মাতৃ প্রতিমা দেখা থাকে সে ভেতরে কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা তোমরা দেখো। দেখো পুকুরের মধ্যে পুজোটা দেখো, দারুণ লাগছে। দুটো ব্রিজ টাইপের ওপরে করেছে, উপরে যে দুই স্ট্রাকচারগুলো ব্রিজের ওপরে দুটো আছে, লন্ডন ব্রিজ এরকম আছে সেম টু সেম সেরকম কিন্তু তুলে ধরা হয়েছে। আর গাইস ঠাকুর দেখে কিন্তু এই রাস্তা দিয়েই
তোমরা বেরোতে পারবে, মানে মাতৃ প্রতিমা দেখে ব্রিজে উঠে তারপরে এই রাস্তা দিয়ে তোমরা বেরোবে, যেখানে আমি তোমাদেরকে এখন চলে এসেছি আমরা প্যান্ডেলের ভিতরে। আর এখানেও কিন্তু ওই কাঠ বাটাম এইসবের কাজ চলছে। আর এগুলো দেখে যত মনে হচ্ছে দেবী দেবতাদের মানে প্যান্ডেল ভেতরের অংশটা এরকম যেরকম পুরনো টাইপের স্ট্রাকচারগুলো থাকবে। এই যে যেমন মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দিরের মধ্যে যেই ঠিক আছে যে অবয়বগুলো রয়েছে সেরকম টাইপের এখানে রয়েছে। মাতৃপ্রতিমা থাকবে, এই জায়গাটা মাতৃপ্রতিমা থাকবে, ঠিক আছে। আর এই জায়গাতে ঢুকবে টিকিট, এক্সিট গেট। আর দেখতে পাচ্ছ অবয়বগুলো, যেটা অনেক পুরনো পুরনো মন্দিরদের। আমার একটা শর্টসেও আমি দেখেছি এগুলো, ঠিক আছে। এখানে এই বাটামগুলো রাখা হয়েছে, এগুলোতে কাজ চলছে টুকরো টুকরো করে দেখতে পাচ্ছ। পুজো আসছে, আর পুজোর মধ্যে পুজো সেজে উঠবে আমাদের স্টেশন পাড়া বারোয়ারির পুজো মণ্ডপ। আর এই জায়গাটা যেখানে মাতৃ প্রতিমা থাকে, এই স্টেশন পাড়া বারোয়ারি আসতে তোমাদের জিরাট স্টেশন থেকে নামবে। আর জিরাট স্টেশন থেকে নেমে তোমরা মাত্র 2 থেকে 3 মিনিট, বলবো না আমি, ওই 4 মিনিট মতো হাঁটা পথ এসে একটা বাঁ দিকে একটা গলি হবে, ওখানে গলি দিয়ে তোমরা ঢুকে যাবে। পুকুর পাড়ে পুজো হচ্ছে, যেহেতু স্টেশন পাড়া বারোয়ারি। কাউকে জিজ্ঞেস করবে স্টেশন পাড়া বারোয়ারি কোথায়, সেটা তোমাদেরকে বলে দেবে। আর দেখো পুরো বড় পুকুরের মধ্যে কিন্তু পুজোটা হচ্ছে স্টেশন পাড়া বারোয়ারি, ঠিক আছে। আর স্টেশন পাড়া বারোয়ারি দিয়ে পুজো দেখে তোমরা এদিক দিয়ে জিরাট আদি বারোয়ারি এবং জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতির সঙ্গে চলে যেতে পারো। অনেকগুলো পুজো হচ্ছে কিন্তু, যেটা সব পুজো ঘুরতে হবে। আর মোটামুটি 5 থেকে 6টা পুজো বড় বড় আছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। চলো বাই, তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, টাটা।